কেন বলো তো? তোমার কাছে চলে এলাম যে জানো, তোমাকে সুজিত বলতে আমার মন চায় না। তুমি জিত। পারলাম না জিত, পারলাম না। তোমার কাছে না এসে আমি পারলাম না। সুনিতা। হ্যাঁ জিত, আমি তোমাকে বলেছিলাম আমার কাছ থেকে পালিয়ে যেতে, কিন্তু আজ আমি নিজেই পালিয়ে এসেছি তোমার কাছে। আমার কাছে? আমি তো একজনকেই দেখেছি যে সৎ, সুন্দর, যে আমাকে চিনেছে, আমাকে আমার সম্মান দিয়েছে। তাই তো আমি সব পেছনে ফেলে তার কাছে চলে এসেছি। কিন্তু রঞ্জন? পারবো না জিৎ, পারবো না, আর বঞ্চনা করতে পারবো না। জীবনে অনেকভাবে তো নিজেকে ঠকালাম, এখন একটু ভালোবাসা, একটু শান্তি, সুজিত, তুমি পারো নাকি আমাকে একটু আশ্রয় দিতে, আমার অতীতকে ভুলিয়ে দিতে, মুছিয়ে দিতে? পারো না সুজিত? সুনিতা, ভালোবেসে তো সবই পারা যায়, আমিও পারি। কিছুই থাকে না। এখানে একদিন হাতি ছিল, ঘোড়া ছিল, নবাব, বাদশাহ, সেপাই, শান্তি, কিচ্ছু থাকে না। কিন্তু তবু মানুষের এত লোভ, এত হিংসে। তো কেন? কেন? তো আমার ভালো, ভালোবেসে যতটুকু পাই, তবে কেন এ জীবনে আরো বেশি চাই? এই তো আমার ভালো। জীবন মিছে এতদিন, অনেকবার লোভে হয়েছে মনে, আশা মেটে নাই। এই তো আমার ভালো।
হৃদয়ে স্বর্গ আছে, কেন ভুলে যাই, এই তো আমার ভালো, ভালোবেসে যতটুকু পাই, এই তো আমার ভালো। মামুনি মামুনি, এই পাউডার কত মূল্যায়ন গো, ঠিক যেন আটার মতন। দিদি কি ভাবছো? ভাবছি একে কি সুখ বলে? কাকে? এমন পরিবেশ, একটা ছোট্ট সংসার, তুমি আমি। তুমি যদি চাও তাই হবে। চলো আমরা যাই। চলো। তুমি উপরে গিয়ে জামা কাপড় বদলাও, আমি আসছি। আমার মাখছো? রঞ্জন,
হলো বলুন তো? বারবার এমন তাকাচ্ছে, যেন চিনতেই পারছে না। মনে হচ্ছে সাইকোলজিক্যাল শক, কমপ্লিট রেস্টের প্রয়োজন। আমি এই ওষুধটা লিখে দিলাম, 6 ঘন্টা অন্তর খাওয়াবো। সুজিত ইজ সিরিয়াসলি ইল, কনসার্ন। কিন্তু কে করলেই টেলিগ্রাম? কোনো নাম তো তোলা নেই। ঠিকানাটা তো জানি, আর সেটাই যথেষ্ট। কোনো কিছু ঘটবার আগে যেন আবার। না, এ তুমি কি বলছো? ভগবান করুন ওর জন্য কিছু না ঘটে। হ্যাঁ, আগে তো আমি যাই, দেখি ব্যাপারখানা কি। অত চিন্তা করছো কেন? তুমি কিন্তু গিয়ে একটা ট্রাং করো। আচ্ছা আচ্ছা, সেভাবে কোন, আগে তো যাই। বাবা, আমি যাব। এই যে আপনারা এসে গেছেন, চল। আয় আয়। আচ্ছা, ও আছে কেমন? মনে হয় ভালোই আছেন। চল। ঘুমোচ্ছেন? মা, আপনি যা বলেছিলেন তাই করেছি। এদিকে বাবু উঠলে এই চিঠিটা দিয়ে দিস। আচ্ছা মাস্টার। এই, মাঝিকে স্টেশনে নিয়ে যাবি, একটু সাবধানে যাস বাবা। আরে দোলা, কেন হাসতে নেই? না তা নয়, খবর দিল কে? বাবার নামে টেলিগ্রাম গিয়েছিল। টেলিগ্রাম? কে করলে? তা তো জানি না, কোনো নাম ছিল না। উনি এই চিঠিটা দিয়ে গেলেন। জিৎ, আমি চলে যাচ্ছি। ভুল করেছিলাম। আমার অতীত আমাকে ছাড়েনি, ছাড়বে না। আমি জানি দোলা তোমাকে ভালোবাসে। দোলাকে বিয়ে করো, সুখী হবে। চলে গেল। কে কে চলে গেল? সুনিতা এখানে ছিল?
হঠাৎ এলো, হঠাৎ চলে গেল। ওই বোধে তোমাদের টেলিগ্রাম করেছিল। ভালোবাসেন? হ্যাঁ বাসি। লোকে যেমন অসহায় শিশুকে ভালোবাসে, ও তো অসহায়। কিন্তু তুমি কি আমাকে... এই যে সুজিত, কেমন আছো? ভালোই তো। হঠাৎ কি হলো বলো তো? কি জানি, সব কেমন গোলমাল হয়ে গেল। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আচ্ছা, এই জায়গাটা সই করে দেখি। এই জায়গাটা কিসে সই করছো জিজ্ঞাসা করলে না তো? কি বলুন তো? এত বড় সম্পত্তি দেখাশোনা করা কি সহজ কথা? দেখলে তো, হাতে পেতে না পেতে এই বিছানায় শুয়ে পড়লে। পাকা মাথার দরকার। হ্যাঁ তা তো বটেই, কি করে যে থেকে মুক্তি পাবো। আচ্ছা, আপনি এসব দেখাশোনা করুন না। আমি দেখাশোনা করব? হ্যাঁ, কেন, আপনার কোনো অসুবিধা আছে? না না, অসুবিধে কোথায়? কোনো অসুবিধা নেই। আমি দেখাশোনা করবো, নিশ্চয়ই নিশ্চয়ই আমি দেখাশোনা করবো। তুমি মুক্তি চাও? হ্যাঁ হ্যাঁ। কেন? আমি যে মানুষকে ভালোবাসি। কিন্তু মানুষকে ভালোবাসাতে সম্পত্তি কি করবে? করে, অনেক সময় করে। সুজিত, তোমার শরীরটাকে সারানো দরকার। সমুদ্রের ধারে আমার একটা বাড়ি আছে, সেখানে দিন কত ঘুরে আসতে হবে। তবে আপাতত তোমাকে এখন কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আশ্চর্য হচ্ছে, তুমি তো আমাকেই খুঁজছিলে, তাই না? ঠিক ধরেছ তো। আমি তোমার ঘর পালানো বউ নই। এত উতলা হবার কি আছে? বিয়েটা সামাজিক স্বীকৃতি, না হলেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেই রাতের পর থেকে তুমি শুধু আমারই। তোমার সেই টাকা, সেটা আমি রেখেই এসেছিলাম, পাওনি? তার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমার যদি প্রয়োজন হয়, আমি আরো টাকা তোমার দিতে পারি। তুমি ছাড়া আর আমি কিছুই চাই না। তুমি বোধহয় জানো না, আমার আত্মার আর এক নাম এখন সুনিতা। তোমার আত্মা? হ্যাঁ, কারণ তোমার সত্তাকে আমি স্বীকার করি না। তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। এখন থেকে তোমার ছায়াকে আমার নিজের ছায়া বলে মনে করবে। এই তোমার ভালোবাসা? হ্যাঁ, এই তোমার ভালোবাসার মধ্যে শুধু সন্দেহ, শুধু ঘৃণা। তাই রোজ রাত্রে আমি স্বপ্ন দেখি যে তুমি অন্য লোকের সঙ্গে মিশে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো। তবু তুমি আমাকে... হ্যাঁ, তবু তুমি বিশ্বাস করনি। তাই এই যে তুমি আমার সঙ্গে বসে কথা বলছো, তোমার সম্বন্ধে আমার মনের মধ্যে জমানো সমস্ত ঘৃণা, বিতৃষ্ণা আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার মনটাকে হালকা হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু আমি যদি... না না না, আমাকে তুমি মেরেই ফেলবে।
কিন্তু এখন যখন আমি এসে গেছি, আর কারোর উপর তোমার নিশ্চয়ই রাগ থাকা উচিত নয়। কি দেখছো? বিয়ের আয়োজন করবে না? করবো। কে কে আসবে আমাদের বিয়েতে? শুধু একজন। আসতে পারে? এসো এসো। দেখিতে সুজিত, রঞ্জনের কাছে কিছুই গোপন থাকে না। তোমাকে ঠিক খুঁজে বার করেছে। হ্যাঁ, বীরেনবাবুরা বললেন আমার নাকি আর যেখানে সেখানে থাকা চলে না। তা তো বটেই, তুমি তো আজকাল হাই সোসাইটির একজন হতে চলেছে। কিন্তু কেন এসেছি বুঝতে পারছো? আমার বিয়ে, তোমাকে আসতেই হবে। নিশ্চয়ই যাব। তোমাদের বিয়ে কবে? সামনের শুক্রবার, ঠিকানাতে লেখা আছে। ও শুক্রবার, কিন্তু আমি যে কাল বীরেনবাবুদের সঙ্গে গোপালপুর চলে যাচ্ছি। ওরা তো রয়েছেন, আমার বিয়েতে তোমাকে আসতেই হবে। একমাত্র বন্ধু হিসেবে শুধু তুমি উপস্থিত থাকবে, এটি আমাদের ইচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমার কাল যদি যাওয়া না হয়। পেছিয়ে দাও তোমার যাওয়া। এমন মজার একটা বিয়ে, তুমি তার সাক্ষী। আমাকে বিয়েতে তুমি কি দেবে সুজিত? তুমি কি চাও তাই বলো। কি আর চাইবো, সব তো পেয়ে গেছি। না সুজিত, তোমার কাছ থেকে আর কিচ্ছু নিতে পারবো না। তুমি বরং আমাকে একটু ড্রিঙ্কস দাও, একটু হুইস্কি, একটু জিন। হ্যালো, রুম সার্ভিস প্লিজ। খুব সাজবো জানো, আগুনের মতন টকটকে একটা শাড়ি পরবো। রঞ্জন তো আমাকে অনেক গয়না দিয়েছে, সব পরবো, রানী সাজবো। বিয়ে সত্যি কি আনন্দ। ছেলেবেলায় কত ভেবেছি আমার বিয়েতে রসুন চৌকি বসবে, বাজনা বাজবে, কত আলো লোকজন, মেয়েদের কত স্বপ্ন। ওঠো ওঠো, কি করছো? परमं पदं सदा पश्यन्ति सूरया दिविवा चक्षु माधव श्रीमाधव नारायण हरि प्रजापति
গায়ত্রী ছন্দ, ইন্দ্র দেবতা, মহাব্যাধি হোমে বিনিয়োগা। ও কি আলোটা কি হলো? আমি দেখছি বোধহয় ফিউজ হয়ে গেছে। আগে যাই বাবু। আরে দেখো তো কাছাকাছি কোনো মিস্ত্রি পাওয়া কিনা, লাইনটা ফিউজ হয়ে গেছে। দেখছি। ভালো লাগছে? সুন্দর, ভারী সুন্দর। তুমি তোমার ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি, কেমন? কে? কি হয়েছে? কাল তোমাদের বিয়ে। সব মিথ্যে। মিথ্যে? সত্য তো তুমি শিখিয়েছ, তাই ঠকাতে পারলাম না, তোমার কাছে চলে এলাম। শেষবারের মতো তোমায় দেখতে এলাম। শেষবার? কি বলছো? কেন কি হলো? সংসারে তেমন কতই ঘটে, ভালোবেসে কি আর সবাই সবাইকে পায়? কিন্তু কেন কেন সুনিতা, আমি জানি তোমার কষ্ট হয়, কিন্তু আর কোনোদিনই তো আসবো না, এই শেষ। শুধু জেনে যেতে দাও, ওকে তুমি সুখী তো? শোনো, তুমি বোধহয় ভুল বুঝে চলে যাচ্ছ। না, বুঝেছি ঠিকই, বারবার ওর কাছে এসে
আপনি ওকে যন্ত্রণা দিচ্ছেন। কোন অধিকারে লিখেছিলেন আমাকে বিয়ে করলে উনি সুখী হবেন? আত্মত্যাগ দেখিয়ে বাহাদুরি? বাহাদুরি? আমার অবস্থার তুমি কতটুকু জানো যে বিচার করতে চাও? ঠিকই বলেছেন, আপনার মতো মেয়ের বিচার করার ক্ষমতা সত্যি আমার নেই। স্বয়ং ভগবানের আছে কিনা সন্দেহ। দোলা, ছি, কাকে কি বলছো? চুপ করো। চুপ করেই তো চলে যাচ্ছিলাম। দোলা, চিঠি লিখেছিলাম কেন জানো? ওকে আর তোমাকে আমার মনে ভিন্ন বলে ভাবতে পারিনি। তোমাদের দুজনের মিলন আমি সত্যি চাই। আমার জন্যে, আমার জন্যে সুজিত। তাহলে আমার জীবনের সমস্ত সমস্যা মিটে যাবে। আমি এক্ষুনি যাব। কোথায়? কলকাতায়। এই বাড়িতেও আলো জ্বলত, কিন্তু আজ নিভে গেছে।